পাবলিককে বুঝাইবা আমি তোমার ভাই লাগি। রাতে তোমরা এক লগে থাকুন, দিনের বেলা পাবলিকের কাছে আমরা ভাই বোন, আর রাতের বেলা তুমি আমি সাইয়া সাইয়া। কেমন হয়? ভালো, কিন্তু আমার জামাই যদি আসে কি বলবো? তুমি এইখানে আসছো কেন? আমার আর ভালো লাগতেছে না তোমার সারা। ওদিক যাও, এখানে আমার জামাই, যদি ও দেখতে পারে তাহলে আমার সংসার চাইবে। যাও তুমি। তোমার স্যার আমার ভালো লাগতেছে না, তুমি ওই বেটার লগে শুয়ে রইছো, আমার ভালো লাগে না। আসসালামু আলাইকুম ভাইয়া। এই ছেলেকে আসলে হয়েছে কি, তো তোমাকে বলা হয়নি কা, ও আছে না আমার ভাই হয়। আমার বোন। আর দাঁড়া না কইতে, ওই যে আমার দুঃসম্পর্কের খালাতো ভাই আছে না, গ্রামে থাকে, বলছিলাম যে একবার তোমাকে, এটাই হচ্ছে ও। আরে আর বললো না, ওই যে বন্যা হইতেছে না, তাই নদী ভাঙনে ওদের বাড়ি ঘর সব ভাইসা গেছে। আমার খালার খালু মারা গেছে, শুধু ওই বাচ্চা আছে। এটা সহ্য করতে না পারি আমি মরে যাবো, কিন্তু আমি মরে যাবো। কি কি কি- কি বলো তুমি? তুমি মরবা কে? সমস্যা নাই, আচ্ছা ওকে মাইরা ফেল মামি। হ্যাঁ, এই শোন, তোর আমি একটা বুদ্ধি দেই, সাপও মরবো লাঠি ভাঙবো না। পুরো মকার নিছো টাকা আমার ঘরে হালাই করছি। আরে বাবা আসতেছি তো। আরে তুমি এখন, আর তোমাকে তো আমি আসতে বলি নাই। তুমি ডাকলেও আসি, তুমি না ডাকলেও আসি। ভিতরে আসো। আসছো কেন? কেন আসছি তুমি বোঝো না? তোমাকে না দেখলে না আমার কিছু ভালো লাগে না। ইয়ে, বাসা তো ফাঁকাই আছে। বাসা ফাঁকা হয়েছে দেখে কি হয়েছে? তোমার ফুলের ঘেরান নিতে আসছি। যখন তখন ফুলের গ্রান নিতে আসো তাই না? ভালো লাগে তাই। কিসের জন্য আসছো সেটা বলো, আমি তো জানি ভালো করে এর জন্য আসো নাই। আসলে হয়েছে কি, ওই আমি যে বাসায় ভাড়া থাকি না, আজকে বাসা থেকে বের করে দিছে। এই 4 মাসের ভাড়া বাকি, এই জন্য আসছি তোমার কাছে। তোমার এই একটা হচ্ছে বদ অভ্যাস। তুমি 1 মাসের ভাড়া যখন পাইবো তখন আমাকে বলো নাই কিসের জন্য? হ্যাঁ, এখন 4 মাসের ভাড়া পাইবো, তোমাকে বাস থেকে বের করে দিছে, এরপরে আসছো আমার কাছে টাকার জন্য। এর আগে কি করছো? লম্বাটা ছিঁড়ছো? আসলে হয়েছে কি, মাথায় ছিল না, আর আমি জানি তো তোমার কাছে চাইলেই আমি পাবো। যাই হোক, জান প্লিজ ভাড়াটা দাও, আর ওই একটু যদি খাওয়াইতে, খুব ক্ষুধা লাগছে, খাইনি সকাল থেকে। বসো ওখানে, আমি টাকা না দিতেছি। ঠিক আছে যাও। শালা জীবন একটা মাল পড়াইছি, টাকাও পাই আরেও পাই, কি একটা ব্যাপার। এ নাও টাকা। নিয়ে আইসো? এখানে 50,000 টাকা আছে, আর যে যে দোকানে বাকি পাইবো ওগুলো দিয়ে দিও। ইস, এত ভালোবাসো আমাকে তুমি। ওই আরেকটা কথা বলবো। কি বলো? মাসে মাসে ওই বাড়ি ভাড়া দেওয়াচ্ছে, আমি যদি তোমার বাড়িতেই থাকি তাহলে টাকাটা বেঁচে গেল না? ভবিষ্যতে তো তোমার আর আমার কাজেই লাগবে। তুমিও বাসায় একাই থাকো, তোমার স্বামীও প্রবাসে থাকে। আমার মনে হয় আমার কথাটা মাইনে নিলে তোমার জন্য ভালো, আমার জন্যও ভালো। কি বলো? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, এলাকার লোকজন সবাই জানে আমার জামাই প্রবাসে থাকে। এমনিতেই তুমি আসো, 2-1 জন সন্দেহ করছে। আর তুমি যদি রেগুলার আমার বাসায় থাকো, পরে পাবলিক আইসো না আমার পিটাইব। আর তুমি আসলে একটা বোকা। পাবলিককে বুঝাইবা আমি তোমার ভাই লাগি। রাতে তোমরা এক লগে থাকুন, দিনের বেলা পাবলিকের কাছে আমরা ভাই বোন, আর রাতের বেলা তুমি আমি সাইয়া সাইয়া। কেমন হয়? ভালো, কিন্তু আমার জামাই যদি আসে কি বলবো? তোমার জামাইয়ের সেম কথা কইবা, আমি তোমার ভাই।
তোমার জামাই যখন থাকবো না তখন আবার। এখনই কোলে উঠা যাও। আসলে তোমার কাছে আইলে নিজের এই ব্রেক ছাড়া গাড়ির মতো হয়ে যায়, বুঝছো, কন্ট্রোল করতে পারি না আর কি। যাও ফ্রেশ হও, খাবার দিতেছি। শালা আমি কি কপাল নিয়ে জন্মাইছি রে। ভাবতে শালা জান, এই যে বুঝলাম না, এত সকালে এত জোরে জোরে গেট ঢকঢক এখন শালার ভিতরে। সারপা, কিসের সারপা? কেডা তুমি? এ নাকি আপনি কে? আবার জিগে আমি কে মানে? এবার তুই কে? আমার বাড়িতে আমি আসছি, আপনি জিজ্ঞেস করেন আমি কে। আপনি কে সেটা আমার বলেন তো। কত বড় পাগল তুই! তোর বাড়ি মানে? এটা তোর বাড়ি কেমনে হয়? আমার বাড়িই তো, আমার বাড়ি থেকে তো আমি ঢুকছি। হাইছে সকালবেলা কিছু, যা তো ভাই যা, এখন ঘুম থেকে উঠছি মাত্র, ভালো লাগতেছে না, যা। আরে আপনি কে? পরিচয় দেন আপনার, আপনার পরিচয়টা আমি জানি। আমার পরিচয় তোরে দেওয়ার লাগবো? আপনি কি পাগল? এই বান্দিরপুর, তুই কে? তোরে আমার পরিচয় দেওয়ার লাগবো? তুষটা দুম। এই কে আসছে? আরে কোন পাগল ছাগল আইছে? যা তো বাবা, যা তো। তুমি কখন আসছো? এই তো আসলাম। ভিতরে আসো। আসসালামু আলাইকুম ভাইয়া। এই ছেলে কে? আসলে হয়েছে কি, তো তোমাকে বলা হয়নি কা, ও আছে না আমার ভাই হয়। আমার বোন, আমার বোন। আর দাঁড়া না কইতে দে। ওই যে আমার দুঃসম্পর্কের খালাতো ভাই আছে না, গ্রামে থাকে, বলছিলাম যে একবার তোমাকে, এটাই হচ্ছে ও। আরে আর বললো না, ওই যে বন্যা হইতেছে না, তাই নদী ভাঙনে ওদের বাড়ি ঘর সব ভাইসা গেছে। আমার খালার খালু মারা গেছে, শুধু ওই বাচ্চা আছে। এর জন্য ওরা আমাদের বাসায় নিয়ে আসছি। আমি তো একাই থাকি, আর এর জন্য তোমার বলতাম ভুলে গেছিলাম, বুঝছো। তুমি এভাবে চাই রয়েছো কেন? তুমি আসছো, আসলেই না আমি অনেক সারপ্রাইজ হয়ে গেছি। চলো ভিতরে চলো, ফ্রেশ হবো। আসো। ভাই ভালো আছেন আপনি? ওরে দেখে তো মনে হয় না, খুব কষ্টে আছে, নদী ভাঙছে। ওর যে গেট আপ, মুখের যে ভাষা। ও এরকম ভাবেই চলাফেরা করে ছোটোর থেকেই, ও এরকম জানো, ওই কি বকাটের ছেলে পেলেদের সাথে চলাফেরা করে। ও এখন থেকে ভালো হয়ে গেছে। আমার এই বাসায় আনছি তখনই বলে দিচ্ছি যে কোনো ছেলে পেলের সাথে আড্ডা মাড্ডা দিতে পারবি না, নেশাবানি করতে পারবি না। ও এখন এগুলো করে না, কিন্তু ওর গেট আপটা আমি চেঞ্জ করতে পারিনি। তুমি আসছো না, তুমি এখন ওর গেট আপটা চেঞ্জ করে দিবা। হ্যাঁ, গ্রামে থাকি না। আচ্ছা তুই চুপ থাক, তুই একটা কাজ কর, তুই এখানে বস, আমরা রুমে যেতেছি। হ্যাঁ, আর শোন, ওই যে এখন আর আমার বেডরুমে ওর লগে বেশি ঘেঁষাঘেঁষি করবি না কিন্তু, কয়ে দিলাম। তুমি ভালো হয়েছো। হ্যাঁ, আমার জামাই, ওর সাথে আমি ঘেঁষাঘেঁষি করবো কি তোমার সাথে ঘেঁষাঘেঁষি করবো? তুমি চুপচাপ এখানে বসে থাকো, বেডরুমে আসবা না, এখন ওকে আমার সময় দিতে হবে। রুমে যাবি ঠিক আছে, রুমের দরজা লাগাবি না কিন্তু। এই কই তুমি? এই যে আসতেছি, দাঁড়াও। চুপ, ডাকতেছে, খবরদার কোনো কিছু বলবা না, বলে কিন্তু আমও যাইব, সালাও যাইব। চুপচাপ, আমি মাথা খায়া ব্যবস্থা করতেছি, চুপচাপ বসো, কোনো কিছু বলবা না কিন্তু। আসো না। শালা বান্দির পুতর আসনের টাইম পাইলো না, আর আগে কেন যে বিয়ে করে ওরে লয়ে গেলাম না। আসো। তোমার ভাই কো? কে জানে কই। এই রিপন, রিপন। ওরে ডাকা দরকার। আসসালামু আলাইকুম। শোনো, এই তোমার আপা আর আমি একটু বাইরে যেতেছি, ঠিক আছে? আমরা বাইরে কেনাকাটা করব, ঘোরাফেরা করব, বাইরে লাঞ্চ করব, তাই না? হুম, তো রাত্রে আসবো, বাসায় থাকবো, কোথাও যাও না, বাসা ফাঁকা রেখে, ঠিক আছে? আর এই খাবার দাবার যা আছে গরম করে খেয়ে নিও, ঠিক আছে? চলো। আসো। শালা বান্দির পুত কেমনে জড়াই ধরছে আমার পাখিরে, আবার বুকের সাথে বুক লাগাই। ইস, কি করি আমি? আমি কি মরে যাবো? গলায় ধরে দিব? আমার তো আর ভালো লাগতেছে না। না, এইভাবে চলতে দেওয়া যাবে না। আজকে বাড়িতে আসুক, একটা ব্যবস্থা করাই লাগবো।
তুমি এইখানে আসছো কেন? আমার আর ভালো লাগতেছে না তোমার সারা। ওদিক যাও, এখানে আমার জামাই, যদি ও দেখতে পারে তাহলে আমার সংসার চাইবে। যাও তুমি। তোমার স্যার আমার ভালো লাগতেছে না, তুমি ওই বেটার লগে শুয়ে রইছো, আমার ভালো লাগে না। এই, তুমি আমার আগে নাকি ও আমার আগে? হ্যাঁ, আমার জামাই হয়। যাও। তুমি বাইরে হও, তোমার লগে আমার কথা আছে। কথা আছে সকালেও তো বলতে পারতো, এখন না, এখন আমার কথা শুনতে হবে। কি শুরু করছো? যাও, আমি আসতেছি। যাও, যাইতে বস। তাড়াতাড়ি আসো। আমার তোর আস্তে আস্তে, বাবার বাবা। আমার আর ভালো লাগে না। ওই বেটার লগে তুই দরাদরি করে শুয়ে থাকস, সে বেটা তোর গায়ে হাত দেয়। দেখ, আমার কিন্তু সব উল্টা পুল্টা হয়ে যাইতেছে। কিছু কর না, আমি মরে যাবো তোরে ছাড়া। মারে জীব, তুমি ছাড়া কাজ কাম তো কিছু করো না, বাদিমার মতো সারাদিন ঘুরো। ওদের রাখছে আমাদের শো পিস হিসাবে, বুঝো না কিসের জন্য? ওরে আমি বিয়ে করছি, ওর সাথে যদি আমি সময় না দিই, তোমার যদি সময় দিই। ওই কথা কম কর। সময় দেয়, সময় দেয়। তোর একটা ভালো বুদ্ধি দিতেছি, আমার বুদ্ধিটা শুন। তুমি কত ভালো বুদ্ধি দিতে পারো এটা আমার ভালোভাবে জানা আছে। আমার পথের কাটারে সরাই দে। মানে? হ্যাঁ, মানে ওরে ওরে তুই মাইরা ফেলা। কি 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 বলতেছো তুমি এগুলো? তোমার মাথা মতো ঠিক আছে তো আজ এটা কথাবার্তা বলতেছো তুমি? আমার মাথা ঠিক নাই, আমার মাথা গেছে। তুই আমার ভালোবাসিস না? তুই তো আমার অনেক ভালোবাসিস। ভালোবাসি দেখে কি ওর মাইনে ফেলুন নাকি? মাইরা ফেল, কিছুই হইব না। আরে না না, আমি কইতেছি কিচ্ছু হইব না। তুই আমার কথা শোন, এরকম দুনিয়াতে অনেক মার্ডার হয়, কিচ্ছু হয় না। আরে না, পরে আবার পুলিশের ঝামেলা আছে, এগুলোর মধ্যে আমি নেই তো। পাগল নাকি তুমি? ও তো আবার কদিন পর বিদেশ চলেই যায়। আমি জানিও যাইবো না, ওই বান্দিরপুর যাইবো না। ওই তোমার রস খেয়ে মজা পাইছে, ওই আর যাইবো না, ওই আর যাইবো না। না গেলে নাই, কিন্তু আমি ওকে মারতে পারবো না। নাকি তুইও মধু পাইছস, সেই লেগে ওরে ছাড়তে চাইতেছস না? দেখ ঋতু, আমি যদি আর এটা সহ্য করতে না পারি, আমি মরে যাবো, কিন্তু আমি মরে যাবো। কি 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 বলো তুমি? তুমি মরবা কে? সমস্যা নাই। আচ্ছা, ওকে মাইরা ফেলবো আমি। হ্যাঁ, এই শোন, তোর আমি একটা বুদ্ধি দেই। সাপও মরবো, লাঠু ভাঙবো না। তোর জামাই রে, ওই পালিশ আছে না, পালিশ পালিশ চাপাতে মাইরে ফেলাইবি। তাইলে মানুষ মনে করবো কি ঘুমের মধ্যে স্ট্রোক করছে, হার্ট অ্যাটাক করছে। তাইলে কোনো কেস কুস হইব না। ঋতু রে, তোরে সারা বাসুন না রে ঋতু, তুই কেন বসস না? আরে আস্তে কথা বলতে পারো না? ও যদি জায়গা জায়গা না, পরে দেখবা ঝামেলা হয়ে যাবো গা। তুমি একটা কাজ করো, তো তুমি আমার সাথে চলো, আমি তো একা পারবো না মারতে। আচ্ছা, তুই আগে যা, তুই যা, আমি আইতেছি। আমার না ভয় করতেছে। আরে ভয়ের কিছু নাই, আমি তো আছি তোর লগে। যা, পরে আজকে খাইয়ে দিব। পুলিশের যদি ঝামেলা হয় না, তোর ঝামেলার গোষ্ঠী মারি। বান্দির পুত্তর গায়ে হাত দেয়, ওই কই হাত দিছে আল্লাহ জানে কি কি যে করছে। তুমি যা যা করো ও তাই করছে। হায় হায়, কেমনে কয় আবার আমার না, বান্দির পুত্রকে খাই আসলাম, তারপর বাকি কথা। শোনো না, আমার না অনেক কষ্ট হইতেছে না মারতে। আমি কিন্তু না 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 না, আমার অনেক কষ্ট হইতেছে। না বান্দির পুত বহুত জ্বালাইছস।
আমার পাখির এনে এনে হাত দিছস তোরে। শোন, পথের কাটা ক্লিয়ার। আজকেই শালা মরার সামনে তোর নিয়ে আমি বাসর করুম। কি বলো এগুলা তুমি? জিদ্দে কই বাবা তাড়াতাড়ি চলো, কেউ কেউ যদি জানতে পারে না দেখো হয়েছে কাম। চল, টাকা পয়সা কি কাছে গুছাই না। তাড়াতাড়ি তাড়াতাড়ি। লাগেজ কো, এই যে লাগেজ বাই করো, যা কিছু আছে বাই করো। টাকা টুকা কই রাখছো? সব নাও, সব নাও। পুরো মহার নিছো এত টাকা আমার ঘরের হালায় কোর্স থেকে দেখি বিদেশে ডাকাতি করতো নাকি? এত টাকা কেমনে কামাইছে? আরে বিদেশে কামড়া খাটছে না, ওই টাকাই আমি সব রাইখা দিছি, কোনো কিছু ভাঙিনি। আর কিছু নাই? না আর কিছু নাই, আমার এই ব্যাগের জিনিসগুলো আছে। চলো চলো তাড়াতাড়ি চলো চলো। তাড়াতাড়ি আহো। চমৎকার, তুমি খুব সুন্দর। না মরে গেছো? হ্যাঁ আমি মরে গেছিলাম। তোরা দুজনে মিলে যে নাটকটা লেখছস না, ফিনিশিংয়ে তো আমার মরণ লেখস নাই। মরবো কিভাবে? শুধু বালিশ চাপাটা ছিল, আমার মরার কোনো সিন ছিল না। এই জন্য তোদের পিছ পিছে আসলাম। তোর না খালাতো ভাই, আপন খালাতো ভাই, আমাদের খালাতো ভাই। এই জন্যই তো বলি বিদেশ থেকে আইসা। আমি থাইকে আসলাম 5-7 বছর বিদেশে, আর বিদেশ থেকে আইসা আমার বউরে এরকম দেখা যায়, শরীরের কন্ডিশন মনে হয় 4 বাচ্চার মা। হ্যাঁ, তাইলে কি তুই এই জমিনে চাষাবাদ করছিস এতদিন? আমার বোন, তো খালাতো বোনের রূপ রুখতে খুব ভালো লাগে। খালাতো বোনের এই জমিনে চাষ করতে খুব ভালো লাগছে। কি বলতেছো তুমি? আমি কি বলতেছি? হ্যাঁ, ও আমি তো প্রথম দিনই বুঝছি, যখন আসছি না প্রথম দিনই বুঝছি। কি বুঝছো? আরে কি বুঝছি? প্রথম দিনই বুঝছি এটা তোমার খালাতো ভাই না, এটা তোমার নাগর। তোমার তো কোনো খালাই নাই, তোমার খালাতো ভাই আসবে কোত্থেকে? হারামজাদা তুই কথা যদি কস না মাইরালামো একবারে। ওরে তুমি মাইরো না। কষ্ট লাগে, কষ্ট লাগে। 7 বছর বিদেশে কামলা দিছি, কামলা দিছি, উপরের দিকে দিয়া মাথাটা নিচের দিকে দিয়া খালি কামলা দিছি, কামলা। এই মাথার ঘাম টপ 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 কইরা এই ভিতরটা ঝরে ঝরে পড়ছে। এই যে মাথার আবার এই যে ঘাড়ের ঘাম আছে না, এদিক দিয়ে টপ 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 কইরা পড়ছে। কি মনে করতাম মাস শেষে জানোস, যখন টাকাটা হাতে পাইতাম না, হ্যাঁ নিজে যত কষ্ট করতাম কষ্ট মনে হইতো না। যখন টাকাটা তোর কাছে পাঠাইতাম, ফোন দিতাম, টাকাটা পাইছো হাতে, যখন বলতি হ্যাঁ হাসি খুশি দিয়া পাইছি টাকাটা, মনের ভিতরে শান্তি লাগতো, একটা প্রশান্তি আসতো। যাদের জন্য কষ্ট করতেছি তারা খুশি মানে আমি খুশি। আমার খুশির আমি প্রাধান্য দেই নাই, তোর খুশিরে প্রাধান্য দিছি। আর তুই কি করছস? হ্যাঁ কি করছস? সত্যি বল, ফালতু বল। মন্দির কথা কবি তো একবারে মাইরা ফালামু। 4-5 আর ওরে মাইরেন না দুলা ভাই, মারমু না। 4-5 আর মারমু না স্যার। এদিকে এদিকে আয়। কতদিন ধরে সম্পর্ক? কথা কস না কে? কথা ক। মুখে কি কথা নাই? হ্যাঁ, কি সুন্দর এই জায়গায় দুইজন আইসা পুটুর পুটুর করে কথা বলতেছোস। আমি তোরে স্পর্শ করলে ওর ভালো লাগে না, ওর মাথা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, ওই লোক যাতে তোরে না ধরে, কিছু না করে। তুই কে? তুই কে? আমার বউ। তোর প্রতি আমার অধিকার না? নাই তো আমার অধিকার। আমার অধিকার শেষ, সব অধিকার ওর। হ্যাঁ, কতবার ফেলে তোর দিনে?
কতবার খেলছে তোর লগে? কি 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 কও এগুলা? কি কই আমি? এই আমরা শব্দ। এদিকে শোন, আমরা যে প্রবাসী আছে না, আমাকে ওই জিনিসটা আছে না, এই ঠ্যাঙ্গের লোকে মনে কর কষ্টিপটা বাইন্দা তুই। আর তোরা তোরা কি করস? তগো পুকুরটারে ভাড়া দেস মাছ চাষ করার লিগা, হ্যাঁ মাছের ঘের বানাস। শোন, বান্দির পুত পাশে কি করস? বান্দির পুত বাসায় যাবো, আমার জমি ঠিক করা লাগবে। আমি তোর জমি ঠিক করা লাগবো। তোর বিষয়ে আমি খোঁজ খবর লইছি। বিদেশ থেকে আমি টাকা পাঠাইতাম আমার বোর কাছে, আমার বোরে ছলে বলে কৌশলে ফুসলে ফাসলা টাকা নিতি, তুই টাকা নিতি, হ্যাঁ আমার কষ্টের টাকা তুই ভাঙতি, হ্যাঁ তোরে দোষ দেওয়া লাভ নেই, তো দোষ হয়েছে তোর। তুই কেমনে পারলি তোর জায়গা তুই জ্বালাই করে রাখতে পারলি না? আমি আহান আগ পর্যন্ত আমার মাফ করে দাও। আমি রড বালু ইট সিমেন্ট কেনার সব টাকা দিয়ে দিছি, তুই কেন ঢালাই দিলি না? জি তোর লগে তুই বাইরে হয়ে যাবি, তোর এক কোণ এই মুহূর্তে আমি তালাক দিব। না না, তুমি এই কাজটা করো না প্লিজ। কোন কাজটা করবো না? আমি তোমার মারতে চাই না, ও আমার জোর করে বলছে মারতে। আমার মারতে চাস নাই তুই? না, তোর সামনে ও আমার মেরে নিল। ও আমার অনেক কিছুই কইলি না তুই, কিছুই কইলি না বান্দির জি, হ্যাঁ ও আমার অনেক ব্ল্যাকমেল করতে। ব্ল্যাকমেল করছে? করবই তো, যখন কাপড় খুলছস ভিডিও করে রাখছে না, ব্ল্যাকমেল তো করবই। যা এই তোর এই জায়গা লয়ে যা। আমি বাসায় ওর যাবি? সাথে যাবো না। বান্দির পুত করে লয়ে যা, লড়ে লয়ে যা তোর এই মাল। আরে মানুষের জিনিস আমি নি মুখের লেগা। এইটাও তো মানুষের জিনিস, এটা লইলি গিল লিগা, এটা লইছিস কিল লিগা? আমার কাপড় চোপড় আছে। এটার ভিতরে তোর কাপড় চোপড়, আমার সঞ্চয়, এটার ভিতরে আমার সঞ্চয়, আমি কিছু দেই নাই। সোনা দানা টাকা পয়সা সব লই যেতেছস, এটা আপন হয়ে গেছে। আর এইটার এতদিন চাষ করছস, এটা পর হয়ে গেছে, হ্যাঁ এটার ভিতরে কয়দিন পরে গাছ জ্বালাইবো, গাছের থেকে ফুল হইব, ফল হইব, তোর আব্বা আব্বা কইব, বুঝছ তাই? লয়ে যা, ওঠ, আমি যাব না, উঠতে কইছি ওঠ। আমি যাব না, উঠবি না? আমি যাব না এই সংসার থেকে। কার সংসার? আমার সংসার, হ্যাঁ আমার সংসার। তুই কি জানোস? আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। ব্যবসা ভালো মানুষ হইলে এই কাজগুলা করতি না। ওঠ ওদুলা ভাই, এটা কথা কম। ওঠ ওঠ রাস্তাকা বাইর। মন্দির পুতে এটা ধরস কে? হ্যাঁ যেটা তোর আপন, যে জিনিসটা আশবাস করছো সেটা নে বাইর। যা, পুলিশে দিলাম না, মানির তো যাইব কথা। কারে নিয়ে সংসার করলাম? কার জন্য 60টা বছর জীবনের জীবন যৌবন সব শেষ করে আইছি? কার জন্য? আসলে প্রবাসীরা তো কামলা বলদ হাবাগোবা, বিদেশে থাইকা যে যা কয় তার কথাই বিশ্বাস করে। মা কইলে মার কথা, বাপ কইলে বাপের কথা, বন্ধু কইলে বন্ধুর কথা, বউ কইলে বউয়ের কথা, সবার কথা বিশ্বাস করে। কিন্তু আমাদের যে কষ্টের, এই কষ্টের কথা কেউ চিন্তা করে না। টাকাটা কোত্থেকে আসতেছে, কেমনে কামাই করে দিতাছি। আল্লাহ যা করে ভালোর জন্য করে, এটা আমার প্রাপ্য। আর বিদেশে যাবো না জীবনে। আর বাপের একটা ফোন দিয়ে আগে যায়।